মানে স্ট্যাটিউট বুক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাই জন্য এগুলোর ক্ষেত্রে তো দের আর রেসপেক্টিভ পলিসি, আর যেখানে পলিসি লিখিত নেই there is a kind of a implied policy. তো পলিসি অ্যান্ড দ্য লস টুগেদার দ্যাট শেপ এভরিথিং। আজকে আমার হাতে সময় নেই, ভবিষ্যতে কোনোদিন কখনো এলে পরে তখন আই মাইট বি এবল টু টক অ্যাবাউট কম্বিনেশন। সেকশন 5 আর 6 সম্বন্ধে যে বলার সময় ছিল না, মানে সেকশন 3 4 পুরোটা কেটে গেল, কারণ আমি এই সাবজেক্টটা ওভারঅল পড়াই পড়ার এন্টার সেমিস্টার পুরো মানে 6 মাস জুড়ে পড়াবার সাবজেক্ট। আমার হাতে 2-2.5 ঘন্টায় আমি কিছুটা কভার করতে পেরেছি। কিন্তু দ্য থিং ইজ দ্যাট ইট ইজ সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমাদের দেশ জুড়ে যারা বিজনেস ল কাজ করছে তাদের ক্ষেত্রে এটাই বলি যে ইউ গো হেড উইথ দ্যাট। এই ধরনের সাবজেক্টে এই মুহূর্তে ইন্ডিয়াতে লয়ারের সংখ্যাও কম, কারণ ইট ইজ ভেরি টেকনিক্যাল। সবাই যে বিরাট বোঝে তার কোনো গল্প নেই। তো তোমরা যদি এইসব রাস্তায় ইফ ইউ শাইন, আরেকটা সাবজেক্ট সাথে অ্যালাইড করে পড়ে নিও, সেটা লজ অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তাতে সবকটা সেক্টরাল লস চলে আসবে সাথে, মানে এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি, ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি, এইগুলো সাথে পড়তে পারলে বিজনেস লয়ে অগাধ অপরচুনিটি। থ্যাংকস অল অফ ইউ ফর পেশেন্ট হিয়ারিং। সবার মনে এখন কোয়েশ্চেন কেউ আমাকে ভয় পেয়ে না করার কোনো মানে নেই। আর যদি মনে হয় আমাকে দেখতে অদ্ভুত কিছু লাগছে, সেটা বুঝতে করতে পারছে না, স্যারকে বা কাউকে আমাকে ইমেল করে দিতে পারো, আমি জবাব দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ এটা তো ইকোনমিক কনসেপ্ট, কারণ মানুষকে না বোঝালে লোকে ভাববে যে জাতীয় ডিসিশন দেখাচ্ছে সিবিআই। থ্যাংক ইউ।